হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা লাইভে চলে গেছি অলরেডি। আমাদের একটু করে সেটিং করা লাগবে। ইনশাআল্লাহ স্পষ্ট। কোনো কথা হলো? কারেন্টের কাজেই তো চলে যাওয়া। ওকে, আমরা একটু জয়েন করে ফেলবো। আমি আমার আইডি থেকে নিচ্ছি। আমার লাইভটা সেট করতে হচ্ছে, তো লাইভটা সেট করে নিয়েছি ভাই, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। আচ্ছা, আমি একটু গ্রুপে শেয়ার করে দিচ্ছি, তারপর তোমাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, যারা যারা চাই করুক ক্লাসটা, এবং সবার জন্য, পুরো বাংলাদেশের যতগুলো মানুষ আছে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। আওয়াজটা ঠিক আছে কিনা আল্লাহ জানে। আমাকে কি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু বলবা সবাই। দেখো, হ্যাঁ ঠিক আছে, একটু পরে আসে আর কি। আচ্ছা, লাভ ইউ জয়বা বলতেছে হৃদয়। হৃদয় তুই তো ফাঁস করে চলে গেছস, তুই বাইরে কোনো মনে রাখছস? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সব থেকে বড়, আমি তোমাদেরকে বারবার বলি, আমার লোভ। এক সেকেন্ড, একটু লাইভ তো ঠিক আছে। হৃদয় হচ্ছে গতবারের পাশ করা ছেলে, তো সে এখনো মনে রাখছে। তোমাদেরকে আমি বারবার বলি, আমার একটা লোভ আছে, এই স্টেজে আমার একটা লোভ আছে। এই লোভটা হচ্ছে তোমার ভালোবাসা পাওয়া। আমার হচ্ছে তোমাদের ভালোবাসা পাওয়ার একটা লোভ আছে, বুঝতে পারছো? এখন দেখো, এই যে সলভ ক্লাস 2 তে আমি বেশিক্ষণ পড়াবো না, জাস্ট আমরা 30 to 40 মিনিটস আমরা আলোচনা করব। আমি জাস্ট তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যেহেতু এটা একদম সবার জন্য ফ্রি ক্লাস, তোমরা চাইলে এটা বন্ধু বান্ধবকে মেসেজ করতে পারো। এখন সলভ ক্লাস 2 তে আমরা কি আলোচনা করবো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হজন আসছে দেখা যান না। ওকে ওকে ওকে, দেখতে পাচ্ছ অনেকেই আছে। আচ্ছা, সমস্যা নাই। দেখো, এরকম তোমাদের জন্য আমি একটা সলভ ক্লাস রাখবো ফ্রি, যাতে করে সবাই করতে পারো। এই সলভ ক্লাসগুলো তোমাদের জন্য খুবই কাজে আসবে, আই হোপ। ওকে 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 ওকে। আচ্ছা, এক যুগ পরে ক্লাস। হ্যাঁ, এক যুগ পরে ক্লাস। আচ্ছা, আমরা এই 30 থেকে 40 মিনিটে শেষ করবো, কারণ এরপরে আমাদের পেজে আরেকটা লাইভ ক্লাস আছে। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ফিনিশড। ওকে। আচ্ছা, আমরা কি বলতেছি দেখো, আমরা তোমাদেরকে সলভ ক্লাস 1 এ কি পড়াইছিলাম আমি যদি তোমাদেরকে একটু মনে করে দিই। আমাদের যেটা সলভ ক্লাস 1 ছিল, আমাদের সলভ ক্লাস 1, সেখানে আমরা মনে করো যে কৃষির উপখাত, তারপর হচ্ছে কৃষির খামার, তারপর হচ্ছে কৃষি পণ্যের বিপণন, এই বিষয়গুলো রিলেটেড যত এমসিকিউ, যত জ্ঞান, যত অনুধাবন এবং যত সৃজনশীল প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম কোন ক্লাসে বলতো? সলভ ক্লাস 1 এ। আজকে হচ্ছে SC2, এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৃষি উন্নয়ন কর্মসূচি। এখন প্লিজ একটু খেয়াল করবে, এই কৃষি উন্নয়ন যেটা কর্মসূচি আছে না, এর অধীনে কিন্তু অনেকগুলো পড়া আছে। যেমন একটা হচ্ছে কৃষি ঋণের একটা পড়া আছে, তারপর হচ্ছে কৃষি উপকরণের একটা পড়া আছে, তারপর হচ্ছে শস্য বহুমুখীকরণের একটা পড়া আছে, সেচের সুবিধা সম্প্রসারণের একটা পড়া আছে, পরিবেশ নিয়ে একটা পড়া আছে, পরিবেশ ও জলবায়ু হাবিজাবি আর কি, পরিবেশ। তারপর হচ্ছে তোমার পরমাণু নিয়ে কথা আছে, পরমাণু বায়োটেকনোলজি এগুলো নিয়ে কথাবার্তা আছে। এরপর ICT ও কৃষি প্রযুক্তি, এগুলো নিয়ে আমাদের পড়া আছে। এখন এখান থেকে সব থেকে হট টপিক যেগুলো আমি তোমাদেরকে বারবার বলছি, যে আমাদের হট টপিক কোনগুলো, আমাদের কৃষি ঋণটা হচ্ছে হট টপিক, শস্য বহুমুখীকরণ হট টপিক, পরিবেশ জলবায়ু হট টপিক, তারপর কৃষি প্রযুক্তি, এগুলো হচ্ছে আমাদের, এগুলোকে আমরা বলি হট টপিক। দ্যাট মিনস হট টপিক মানে কি, যেগুলো থেকে মাস্ট পরীক্ষায় আসবেই।
যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং সেটার আমি তোমাদেরকে প্রমাণ একটা দেখাই দিচ্ছি। আমরা প্রমাণ দেখা দিচ্ছি, অনেকদিন পর স্যারের ক্লাস দেখতেছি। হ্যাঁ ঠিক আছে দেখ। এবং আজকে বহুত দিন পর ক্লাস নিচ্ছে, আসলে সত্যি কথা আমি ক্লাস নিবো যে এটা আমি নিজেও জানতাম না। এখানে এসে বসছি, কাজ টাজ ঠিকঠাক করে ফেলছি, তারপর বলছি ক্লাসটা নিয়ে নি, বসে দেখে লাভ নেই। আচ্ছা তাহলে আমাদের হট টপিক কয়টা সবাই একটু কমেন্ট করি, আমরা জাস্ট একটা কমেন্ট করি যে হট টপিক কয়টা, একটা দুইটা তিনটা চারটা। বলো আমাদের বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে চারটা। প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট, বাট আমরা এখন যে তোমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্নটা দেখাবো সেখানে হচ্ছে 21 সাল থেকে 23 সালের প্রশ্ন যদি অ্যানালাইজ করি, 21 সাল থেকে 23 সালের প্রশ্নের মধ্যে বেশি প্রশ্ন হয়েছে এগুলো থেকে। এর আগে শস্য সেচ বা পরমাণু বায়োটেকনোলজি এগুলো থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকে এরকম, এগুলো খুব অল্প খুব অল্প, এগুলো মানে খুব অল্প থাকে। বাট এখানের মধ্যে দেখো হট টপিকের উপর হট টপিক, যদি বলে যে গরমের উপর গরম, গরমের উপর কি বলতো গরম, তখন কি জানো, তখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৃষি ঋণ আর হচ্ছে শস্য বহুমুখীকরণ। কৃষি ঋণ শস্য বহুমুখীকরণ, এই দুইটা হচ্ছে সব থেকে বেশি, এই দুইটা হচ্ছে সব থেকে বেশি, এই দুইটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এগুলো থেকে বেশি থাকে, এবং সেটা প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আচ্ছা ওকে চলো আমরা তাহলে একটু পড়া শুরু করি। আমরা রীতিমতো প্রতিদিনে যেভাবে করি, যে আমরা সলভ ক্লাস ওয়ানে যেভাবে পড়েছিলাম এগুলোর বিষয়ে প্রথমে এমসিকিউ সমাধান করছি, জ্ঞান, অনুধাবন, সৃজনশীল। একইভাবে তোমাদের জন্য আমি দেখো স্লাইড রেডি করে রাখছি ভাই, তোমাদের জন্য আমি সবকিছু রেডি করে রাখছি, তোমরা শুধু আসবা, এসে শুধু এগুলা খাবা, মানে ভাত খাবো, যেভাবে ভাত খাওয়া ওভাবে ভাত খাবা। সলভ ক্লাস 2 দেখাই যাচ্ছে এখানে, আমরা সলভ ক্লাস 2 দেখতে পাচ্ছি, আই হোপ সবাই। যদি দেখতে পারি তাহলে দেখো এখানে সলভ ক্লাস 2 তে কৃষি ঋণ বিতরণ, কৃষি উপকরণ বিতরণ, শস্য বিমা, স্বাস্থ্য সুবিধা, পরিবেশ দূষণ, পরমাণু কৃষি প্রযুক্তি, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং এই টপিকের আলোকে বিগত বছরে আসা বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে, দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন কয়টা প্রশ্ন আসে দেখো, একটু একটু দেখাই। এগুলা তোমাদেরকে দিয়ে দিব, আমি প্রিন্টটা দিয়ে দিব, আনসার সহ দিয়ে দিব, একদম আনসার সহ দিয়ে দিব। এখানে প্রায় দেখো জ্ঞান আছে হচ্ছে 62 কোয়েশ্চেন্স, ভাই বিশ্বাস করতে পারতেছো? এই টপিকের উপরে জ্ঞান আছে হচ্ছে 62 কোয়েশ্চেন্স তুমি এই টপিকের উপরে পাচ্ছ। আচ্ছা গেল, এবার জ্ঞান, সরি জ্ঞান বলি, এটা হচ্ছে এমসিকিউ, আমি একটু আগে বলতেছি এটা জ্ঞান না এমসিকিউ তো হচ্ছে 62 কোয়েশ্চেন্স তুমি পাচ্ছ, 62টা কোয়েশ্চেন পাচ্ছ। এরপর তুমি যদি জ্ঞানমূলকে আসো, এগুলো বই থেকে আসে, তো এই তোমাদের যেটা বই আসতেছে 20 তারিখ, ওই বইয়ের আলোকে করা, তো এই জন্য 51, 52, 53, এখানেও প্রায় 1 2 3 4 5 ধরনের প্রশ্ন দেখা যাচ্ছে। এরপর অনুধাবন, দেখো এগুলো বইয়ের প্রশ্ন, তো বইয়ের প্রশ্ন যেভাবে বইয়ের 21 নম্বর প্রশ্ন পাবা, বই যখন আসবে তখন বইয়ের 21 নম্বর প্রশ্ন পাবা। তো ঠিক সেম এখানে তোমাদের পার্ট 3-তে দেখো, পার্ট 3-তে হচ্ছে অনুধাবন প্রশ্নগুলো আলোচনা করবো। এই যে অনুধাবন প্রশ্নগুলো দিয়ে দিব, যে কি কি প্রশ্ন আসতে পারে, এগুলোর আনসার সহ দিয়ে দিচ্ছি ভাই, দেখছো প্রশ্ন আর আনসার সহ দিয়ে দিচ্ছি। এরপর পার্ট 4, এটা 3 ভুলে পড়ে গেছে, এটা 4 হওয়ার কথা ছিল, তাই এমসিকিউ, জ্ঞান, অনুধাবন 3, এটা 4 হওয়ার কথা। আচ্ছা এটা পরে আমি ঠিক করে দিব সংশোধন। দেখো তোমাদেরকে বারবার বলছিলাম না যে কৃষি ঋণ একটা হট টপিক, এর অধীনে দেখো 22 সাল থেকে শুরু করে 21 সাল থেকে শুরু করে 23 সাল পর্যন্ত, ভাই একটু কথাটা শোনো, 21 সাল থেকে শুরু করে 23 সালে কয়টা প্রশ্ন আসে দেখো, তোমরা নিজেরা গুনে দেখো কয়টা আসে। 1 2, এগুলো বইয়ের প্রশ্নের জন্য 3 4 5 6 7 8 9 10 11 12, ভাই চিন্তা করতে পারতেছ? এই কৃষি ঋণ থেকে কেন হট টপিক বলছি ভাই, কেন হট টপিক বলছি, পুরো 12টা প্রশ্ন আসছে মাত্র 3 বছরে, 21 22 23 সালের প্রশ্ন অ্যানালাইজ করলে। ঠিক আছে, তোদেরকে আমি প্রশ্নগুলো এইভাবে দিয়ে দেওয়ার কারণ কি, তার এই দেখ এই প্রশ্নগুলো এভাবে থাকলে কি হবে, বুঝতে পারবি যে প্রশ্নগুলোর প্যাটার্ন গুলো কি হয়, প্রশ্নের প্যাটার্ন গুলো কি হয়। এগুলো কয়েকটা প্রশ্ন, 12টা প্রশ্ন সলভ করলে কিন্তু তোমার পড়া শেষ, আর লাগবে না। এবার শস্য ভূমিকরণ থেকে কয়টা দেখো, 1 2 3 4 5, এখানে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি, তাহলে শস্য ভূমিকরণ থেকে 5টা প্রশ্ন পাচ্ছি। এরপর দেখো এগুলো তোমাদেরকে দিয়ে দিব, টেনশন করিও না। পরিবেশ থেকে 1 2 3 4 5 6, তাও 6টা প্রশ্ন পাচ্ছি, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ, 6টা প্রশ্ন পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট। এরপর আসো পরিবেশ গেল, এরপর কৃষি প্রযুক্তি 1 2 3 4, এখানে 4টা প্রশ্ন পাচ্ছি। দেখছো তোমাদেরকে বারবার বলছি না এগুলো টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং এই টপিকগুলো আলোকে তুমি প্রশ্নগুলো পাইছো না। দেখছো মজাটা কোথায় দেখতে পাচ্ছো? পরমাণু থেকে একটা আসছিল মনে হয়, পরমাণু থেকে তো দিনাই বোধ হয়, পরমাণু থেকে দিনাই একটাও লিখি নাই, পরমাণু থেকে দিছিলাম তো, এই তো পরমাণু থেকে একটা আসছে, পরমাণু থেকে একটা পাইছি আর কি, একটা প্রশ্ন পাইছি। ঠিক আছে, পরমাণু থেকে একটা প্রশ্ন। তাহলে দেখো এই সব তুমি আমি ওল্ড ইজ গোল্ড, আমরা ছাড়া কেউ অ্যাটেনশন দেয় না,
তাই আসলে আনুষ্কা ভাই, এই আনুষ্কাকে আমি মনে রাখবো। আনুষ্কা এবং নুসাইবা সবসময় ঝগড়া লাগতো। বারমনবাড়িয়া আর কে, এই তোরা দুজন কোন এলাকা ছিলি? বারমনবাড়িয়া আর কোন কোন এলাকা ছিল? আই হোপ আমি যদি ভুল না করি, বারমনবাড়িয়া আর হচ্ছে ভুলে গেছি। এই দুই জায়গার মেয়েরা শুধু খুঁজে হতো, ভাই আমরা রাগ করবো। এই যে এই নুসাইবা, তোদের কথা বলতেছি এখন, আমি নুসাইবের কথা বলতেছি, তোদের কথা বলতেছি। আনুষ্কা নুসাইবা 24 ব্যাচের। ও ভাই আসলে তো আজকাল ক্লাসে সবাই 24 ব্যাচের, আমি তো ভুলে গেছি। গোপালগঞ্জ, ইয়েস গোপালগঞ্জ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই 24 ব্যাচ ভাই, বিশ্বাস করো আমি যত বয়স বাড়তেছে তত মানে স্টুডেন্টের সাথে ক্লোজ যেটা জিনিসটা ভাবটা চলে যাচ্ছে। 22 ব্যাচের স্টুডেন্টরা অনেক বেশি ক্লোজ, 23টা একটু দূরে, 24টা আরেকটু দূরে, 25টা আরো দূরে, 26টা মানে দূরে দূরে চলে যায়। আমি বুঝি না কেন দূরে দূরে চলে যাও ভাই, আমি বুঝি না তোমরা কেন দূরে দূরে চলে যাও। আমি দেখতে পাচ্ছি এখানে সবাই বাংলাবাড়িয়া মানে ঝগড়া করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যাক যাক, তোরা যে মনে রাখছস আমাদেরকে এবং ক্লাসগুলো যে দেখতেছস, তোদের দরকার নাই তারপর ক্লাস যে দেখতেছস, খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমি যে বিষয়টা বলে দিচ্ছি, 25-এ আসি, 25-এ খুব কম, তোরা বেটা ক্লাসই করছ না। তোরা এত মানে বিজি, ক্লাস করার টাইম নাই। পেইড কোর্সে প্রায় 200-250 স্টুডেন্ট এনরোল করা আছে, কিন্তু ক্লাস করে মাত্র 20 জন 15 জন। আমি বুঝি না রে ভাই, কি মানুষ তোরা, মানে টাকা দিয়ে দিব কিন্তু ক্লাস করবো না, টাকা নিলে নে কিন্তু ক্লাস করতে বলবি না, এরকম আর কি তোদেরটা। আচ্ছা 25, ওকে, আমরা আমরা দূরে নয়। আচ্ছা তোরা দূরে নয়, আচ্ছা দেখবো কিরকম দূরে নয়। তোরা ভুলে যাবি, এই যে নুসাইবার আনুষ্কারা চলে আসছে, এরকম আসবি কি তোরা আর কখনো? 25 পঞ্চগড় থেকে, গুড। আচ্ছা চলো আমরা আর যেতে না করে, আমি তোমাদেরকে বেশি না, মাত্র আমার কাছে আর সময় আছে মাত্র 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমি তোমাদেরকে দেখি আমরা 20 মিনিটের মধ্যে কয়টা এমসিকিউ সলভ করতে পারি, কয়টা এমসিকিউ উড়া দুরা দেখি। সবাই রেডি কিনা? একটু জাস্ট একটু রেডি লিখো, সবাই রেডি কিনা? 20 মিনিটের মধ্যে এমসিকিউ সলভ করবো। এবং শুনো, এমসিকিউ সলভ করার পর এগুলো তোমাদেরকে দিয়ে দিব, এগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা বুঝবা যে প্রশ্নের প্যাটার্নটা কেমন। যেমন দেখো, আমি তোমাদেরকে বলি যে কৃষি প্রযুক্তি থেকে কি প্রশ্নের প্যাটার্ন গুলো, সব প্রশ্নের প্যাটার্ন একই রকম। দেখো, যেমন উদ্দীপকের উল্লিখিত হাসিমের কৃষিতে ব্যবহৃত প্রযুক্তি সমূহ আলোচনা করো। এইটা যে প্রশ্ন, একই প্রশ্ন। দেখো, এই যে নির্দেশিত প্রযুক্তি চিহ্নিত করে এবং বাংলাদেশের কৃষিতে উৎপাদনের প্রভাব, দেখো প্রযুক্তি চিহ্নিত করতে বলছে, এখানেও প্রযুক্তি চিহ্নিত করতে বলছে। এবং এরপরেও দেখো এটা কৃষি ঋণের একটা এখানে চলে আসছে। আচ্ছা ভুলে চলে আসছে হয়তো, সমস্যা নেই, এটা আমি পরে এডিট করে দিচ্ছি। এরপর দেখো কোন ধরনের প্রযুক্তির কথা বলা হয়েছে, কোন ধরনের প্রযুক্তির কথা বলা হয়েছে, এটা হবে না এখানে, রহিমেরটা এটা ভুলে চলে আসছে। তাহলে কোন ধরনের প্রযুক্তি? এই যে কৃষি প্রযুক্তির কথা বলা হয়েছে, দেখছো? এটা তো আইসিটি না যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলবা, এটা কি আইসিটি? এটা কি সুরজ স্যারের পড়া? এটা হচ্ছে অর্থনীতিতে আইসিটি বিরোধে কাজ থাকে, অর্থনীতি হচ্ছে কৃষি প্রযুক্তি, ঠিক আছে? তাহলে কৃষি প্রযুক্তির কথা লিখবো। ওকে, দেখো আমি প্রশ্নটা দেখা দিচ্ছি তোমাদেরকে, প্রশ্নের প্যাটার্নটা দেখা দিচ্ছি। দেখো, শস্য বহুমুখীকরণ থেকে পরমাণু থেকে যেমন বিদ্যুৎ উৎপাদনে কোন শক্তি ব্যবহার করা হয়, এগুলো পরমাণু শক্তির। পরিবেশ থেকে দেখো, পরিবেশের প্রশ্নগুলো দেখো। আমি যদি পরিবেশের প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখাই, তোমরা আমি জানি না চোখ দিয়ে দেখবে কিনা, তারপরে চোখ দিয়ে যদি দেখো ভালো কথা, না দেখলেও সমস্যা নেই। দেখো একটু খেয়াল করো, কারণ ছোট লেখা তো এই জন্য বলতেছি। বাংলাদেশের কৃষির উপর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, দেখছো প্রশ্নটা? একই প্রশ্নটা আবার আসছে, দেখো প্রাকৃতিক দুর্যোগের কারণগুলো লিখো। এবং একই প্রশ্ন দেখো, পরিবেশের ক্ষতিকর প্রভাব আলোচনা করো। ভাই দেখো তো, পরিবেশ দূষণের প্রভাবগুলো আলোচনা করো। বলো প্রশ্ন কি চেঞ্জ হচ্ছে? প্রশ্নের প্যাটার্ন সেম, শুধু কথাবার্তা গুলা ঘুরে ফিরে আসতেছে। দেখো প্রথমে একটা বি ছিল, এরপর কতগুলো প্রাকৃতিক দুর্যোগ, এরপর রহিম। তাহলে রহিম বলো, করিম বলো, এক্স বলো, মকলেস বলো, যাই বলো না কেন, উদ্দীপক গুলো দেখবে যে সেম টু সেম, কথাবার্তা গুলো সেম। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা বলবে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা বলবে। হ্যাঁ রাফি ভাইয়ের কথা পেয়েছস? আচ্ছা আচ্ছা, তাহলে দেখো, এই যে বললাম যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা বলবে এবং প্রাকৃতিক দুর্যোগগুলোর প্রভাবগুলো আলোচনা করতে বলবে। এই প্রশ্নগুলো সেম প্যাটার্ন, এগুলো আমি তোমাদেরকে জাস্ট দেখা দিচ্ছি যে প্রশ্ন কিন্তু তুমি দুই একটা সলভ করলে হয়। এখানে আবার এখানে দেখো, কৃষি ঋণের উৎসগুলো থেকে আমি যদি একটু ঋণ থেকে একটু দেখাই, তাহলে তোমাদেরকে আমি আর একটু ক্লিয়ার করতে পারবো যে কি বুঝাতে যাচ্ছে। দেখো প্রশ্নগুলো দেখো, কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস, দেখো উৎসের কথা বলা হচ্ছে। কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস, তাও বলা হচ্ছে। কৃষি ঋণের কোন উৎস থেকে, যে উৎস থেকে ঋণ গ্রহণ করছে সেটা বলো। এরপর আরো দেখবা সেম প্রশ্নগুলো দেখো। তারপর হচ্ছে কোন ধরনের উৎস থেকে ঋণ গ্রহণ করছে। কৃষি ঋণ প্রাপ্তির সমস্যাগুলো আলোচনা করো। দেখো প্রশ্নগুলো রিলেটেড, যেগুলো যতগুলো ঋণ রিলেটেড আছে সবগুলো এক জায়গায় করে দিছি। স্যার দেখা যাচ্ছে না? আচ্ছা দেখা দিতে হবে না, আমি তোদেরকে বলে দিচ্ছি, এই পিডিএফটা তোদেরকে দিয়ে দিব আমি,
তোদেরকে পিডিএফ দিয়ে দিব, আমার পেড বেস গ্রুপে আমি দিয়ে দিব। তো সুতরাং এটা নিয়ে প্যারা নেওয়া দরকার নেই। আমি যখন এটা দিয়ে দিব তখন তুমি বাসায় পড়বো। আমি তোমাকে জাস্ট দেখাতে যাচ্ছি যে এই রিলেটেড প্রশ্নগুলো এক জায়গায় এনে দিছি। আর একটা টপিক রিলেটেড মনে করো যে শস্য বহুমুখীকরণ টপিক রিলেটেড, শস্য বহুমুখীকরণ টপিক রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো এক জায়গায় করে দিছি। তোমার পরিশ্রম আমি করে দিছি, তুমি জাস্ট একটু পড়বা যে, ঠিক আছে? তোমার পরিশ্রমটা আমি করে দিচ্ছি, তুমি জাস্ট একটু পড়বা। চলো আমরা 20 মিনিট, চলো 20 মিনিট চ্যালেঞ্জ একটু সবাই লিখে ফেলো। কয় মিনিটের চ্যালেঞ্জ? সবাই একটু 20 মিনিটস একটু লিখো। কয় মিনিটের চ্যালেঞ্জ দিচ্ছি আমরা? 20 মিনিটসের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। চলো জ্ঞান অনুধাবন নিজেরা শিখবি। সবাই রেডি? সবাই রেডি? কই চলে গেছে? সবাই রেডি কিনা? 20 মিনিট চ্যালেঞ্জ লিখো জাস্ট। 20 মিনিটের, আমরা 20 মিনিটের একটা চ্যালেঞ্জে যাচ্ছি, দেখি পারি কিনা। হয়েছে নি? ল্যাক করা শুরু করে দিচ্ছে। ওকে ওকে ওকে, এটা আচ্ছা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি হলো? আচ্ছা দাঁড়াও, ক্যান্সেল দিচ্ছি এবং এটা দিচ্ছি। ওকে, আই হোপ এখন ঠিক আছে। চলো সবাই 20 মিনিটের চ্যালেঞ্জের জন্য রেডি কিনা বলো। রেডি যদি হয়ে থাকো তাহলে এক নম্বর শুরু করো, দেখি পারি কিনা। কয়টা পারি দেখি, বেশিক্ষণ দিব না। ওকে 20 মিনিটের চ্যালেঞ্জ। ওকে চলো, দেখো বায়োটেকনোলজি শব্দটির অর্থ জিজ্ঞেস করছে, দেখি বলো। কৃষি প্রযুক্তি, জৈব প্রযুক্তি, অজৈব প্রযুক্তি নাকি আধুনিক প্রযুক্তি? একের এত কত বলো? একের কত? একের কত? একের কত? একের একজন ইয়াসিন আরাফাত 1 নম্বরে বলে দিয়েছে খ, নাদিয়া বলছে খ, শাহজাহান বলছে খ। রেডি লিখতেছে এখনো। ফলা ভাইদের এভাবে সকালবেলা জারি দিতে ভালো লাগে। 2 গুড, একের 2 জৈব প্রযুক্তি। থ্যাংক ইউ। পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা কি? পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা শিখে রাখো। পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। প্রাথমিক সমস্যা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। কোথায় আছে? বেল আনসার করো। 2 এর এত আনসার করো, 2 এর এত আনসার করো দ্রুত। 2 এর কত? গুড। 2 এর 1, 2 এর 1 গুড। নিচের কোন উৎস থেকে বাংলাদেশের কৃষকরা বেশি ঋণ গ্রহণ করে? বলো। বাংলাদেশ ব্যাংক, আত্মীয় স্বজন, ধনী কৃষক নাকি এনজিও? কোন জায়গা থেকে কৃষকরা বেশি ঋণ নেয়? কোন জায়গা থেকে কৃষকরা বেশি ঋণ নেয়? 3 নম্বর, দ্রুত আনসার করো। কোন জায়গা থেকে কৃষকরা বেশি ঋণ নেয়? 3 বলো, 3 3 3। 3 এর 1 বলছে। মনে রাখবা, আমি তোমাদেরকে ক্লু দিচ্ছি। কৃষকরা বেশি ঋণ নেয় অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে। কৃষকরা বেশি ঋণ নেয় অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে। এখন অপ্রাতিষ্ঠানিক কোনটা বলো? কৃষি ব্যাংকের কি প্রতিষ্ঠান আছে না? আছে। ধনী কৃষক, আত্মীয় স্বজন, এনজিওর প্রতিষ্ঠান আছে। তাহলে ধনী কৃষক এবং আত্মীয় স্বজন, এই দুইটার মধ্যে কনফিউজিং। এই দুইটা অপ্রাতিষ্ঠানিক উৎস। এখন এই দুইটার মধ্যে কোনটা? কৃষকরা কোথায় থেকে বেশি নেয় দেখে বলো। 3 এর 1 বলতেছে কৃষি ব্যাংক থেকে। মনে রাখবা, কৃষি ব্যাংক প্রাতিষ্ঠানিক উৎস থেকে কৃষকরা কম ঋণ নেয়, প্রাতিষ্ঠানিক উৎস থেকে। অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বেশি নেয়। তাহলে অপ্রাতিষ্ঠানিক উৎস, এখানে আত্মীয় স্বজন আছে, ধনী কৃষকও আছে। এখন আনসার হচ্ছে কোনটা? ধনী কৃষক হবে নাকি আত্মীয় স্বজন হবে? মনে রাখবা, কৃষকরা বেশিরভাগ টাকা না আত্মীয় স্বজন থেকে। ধনী কৃষক তো তেমন বাংলাদেশ খুব কম, এদের থেকে ঋণ পাওয়া কম। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে বেশি টাকাটা কৃষকরা ঋণ বেশি নেয়। তাহলে একটা ভুল করে ফেলছো, এই যে ধনী কৃষক বলা শুরু করে দিচ্ছে। আল্লাহ 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 তোমাদেরকে হেদায়েত দান করুক। আনসার হবে আত্মীয় স্বজন। কোনটা? অনুৎপাদনশীল ঋণ। অনুৎপাদনশীল ঋণ মানে কি? যেটা উৎপাদনশীল। উৎপাদনশীল মানে কি? যেটা প্রত্যক্ষভাবে কাজে লাগে, প্রত্যক্ষভাবে কৃষি কাজে লাগে, প্রত্যক্ষভাবে কৃষি কাজে লাগে। যেটা বলো প্রত্যক্ষভাবে কৃষির কাজে লাগে কোনটা? দেখি বলো। কৃষি কোনটা উৎপাদনশীল ঋণ? কৃষি ঋণ, ভোক্তা ঋণ, যুদ্ধ ঋণ নাকি নিষ্ক্রিয় ঋণ? কোনটা উৎপাদনশীল? ও এখানে তো ডাইরেক্ট দেওয়া আছে যে কোনটা উৎপাদন করবে। এটা কি কৃষি ঋণ, ভোক্তা ঋণ, যুদ্ধ ঋণ নাকি নিষ্ক্রিয় ঋণ? 4 নম্বরটা দেখি বলো। 4 নম্বরটা কমন সেন্স। ইয়েস, 4 নম্বরটা হচ্ছে কৃষি ঋণ। গুড, 4 নম্বরটা হচ্ছে কৃষি ঋণ। 1 নম্বর। ওকে, এইচওয়াইবি টেকনোলজির পূর্ণরূপ কি? এটা তোমাদেরকে বলছিলাম। এইচওয়াইবি এটা হচ্ছে পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে, এইচওয়াইবি টেকনোলজিটা তৈরি হয়। এটাকে কি বলে? হাই ইয়েল্ডিং ভ্যারাইটি টেকনোলজি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। এবং হচ্ছে আরটা, এটা এই বানানটা খেয়াল করবা। আরটা হাই ইয়েল্ডিং, কি এটা কি লিখছে? ভ্যারাইটি টেকনোলজি, হাই ইয়েল্ডিং, তাও ভ্যারাইটি টেকনোলজি, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি টেকনোলজি। বানান কি সবগুলো একই আছে? না, সবগুলো একই না, একটু এদিক ওদিক আছে। বানানটা চেক করবা, বানানটা চেক করো দেখি এটা পারো কিনা। এটা তোমাদেরকে বলছিলাম এইচওয়াইবির পূর্ণরূপ। এখানে বানানটা চেক করো, এখানে বানানটা ঠিক করো। অপশন গুলো সবগুলো সিমিলার মনে হচ্ছে, বাট এখানে একটু 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 সমস্যা আছে। দেখো তো কোনটা কোনটা উত্তর হইতে পারে, দেখে আনসার বলো। 5 এর গ,
5-এর গ বলতেছো। এবার তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, এবার দেখো হাই ইয়েল্ডিং ভ্যারাইটি VRIETY, এটা খেয়াল করবা, এটা খেয়াল করবা। এই বানানটা কোথায় দেখো, এখানে ভুল, এখানে ঠিক আছে। এই যে আনসার হবে খ, 5-এর 2, 5-এর আনসার হবে 2। এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা হচ্ছে ই আছে এখানে, এখানে আছে। ওই উক্তির মতো বলতে হবে মাই ফাদার লিভস ইন, এরকম করে বলতে হবে। তাহলে এই বানানটা খেয়াল করো, এই বানানটা খেয়াল করো, এই জায়গায় একটু সমস্যা। বাকিগুলোতে সবগুলোতে মানে এগুলো সবকিছু ঠিক আছে, দেখো এগুলো সবকিছু ঠিক আছে, শুধু এই জায়গায় ঘুরেছে, এই জায়গায় ঘুরেছে, এই জায়গায় ঘুরেছে। তাহলে একটু যদি অসতর্ক থাকো, কেস খাই যাবা। ওকে চলো, এবার দেখো, এরপর আসো, এরপর আসো 6 নম্বর বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস। বাবারে, ইভেন নফেলে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এমন মাইক দিবে যদি না পারো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, রাজশাহী ব্যাংক, গ্রামীণ ব্যাংক। ও ভাই তোমাদেরকে বলে দিচ্ছি, এটা যদি না পারো আমি ভিডিও বাংলাদেশের উপানুষ্ঠানিক উৎস, দুইটা উপানুষ্ঠানিক উৎস আছে, জানো তোমরা? দুইটা উপানুষ্ঠানিক, একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, একটা হচ্ছে এনজিও। তাহলে এখানে আনসার কি হবে? এখানে এনজিও আছে কোথাও নাই, তাহলে আনসার হচ্ছে গ্রামীণ ব্যাংক। তাহলে 6-এর ঘ। আচ্ছা, এরপর স্যার ক্লাস করে যান, স্যার অনেক ভালো পড়ায়, অনেক পরিশ্রম, 2 ঘন্টা বই বানাইছে, কথায় জোস, অনেক পরিশ্রম করে 2টা বই বানাইছে। ইয়েস, এর উপরে দাঁড়া, এরপরে অনেক বড় প্রশ্ন লিখছে, এর উপরে কোনো অর্থনৈতিক বই পারে না, অনুজের জন্য শুভকামনা, জয়দেব স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখছো, এরকম ভালোবাসা দিতে হবে। একটা মজার বিষয় বলি তোদেরকে, একটা কমেন্টের কথা বলি। ইউটিউবে আমি কালকে চেক করতেছিলাম যে কমেন্ট কি করছে। ওখানে একজন বলছে আমি আপনাকে স্টুডেন্ট জোগাড় করে দিব, আপনি কি আমাকে বিয়ে করবেন? এরকম ভাই একটা আমি দেখে রাতে হাসতেছি, আর আমার বাসার মানুষ মনে করতেছে আমি পাগল হয়ে গেছি। তোদেরকে আমি একটু দেখাই এই জিনিসটা, দেখ, এই জিনিসটা আমি জানি না, এখানে খেয়াল কর, তোরা দেখতে পাচ্ছিস কিনা আমি জানি না। কি তোমার নক দিচ্ছে যে? হ্যাঁ, ও বলছে কি জানো? হ্যাঁ, আচ্ছা, ওই জন্য। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সেকেন্ড ইয়ার অনলাইন ব্যাচে এখন কি অ্যাডমিট হওয়া যাবে? ইয়েস, যাবে, কোনো সমস্যা নেই, যাবে। কোনো বিয়ে বলো আমায় দেখে আসবো, একটু গিয়ে দেখে আসিস। ওখানে গিয়ে কমেন্ট করছে যে আমি স্ক্রিন জোগাড় করে দিব, আমাকে বিয়ে করবেন, এরকম। আল্লাহ, পোলাবানের কৃষক। আচ্ছা, কোনটি জলবায়ু পরিবর্তনের কারণ? দেখি এটা একটু বলো, কোনটি জলবায়ু পরিবর্তনের কারণ? জলবায়ু পরিবর্তন কেন হয়? মাটির লবণাক্ত বৃদ্ধি, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, তারপর বন্যপ্রাণী নিধন করলে, তাপমাত্রা বৃদ্ধি পেলে। মনে রাখবা, জলবায়ু পরিবর্তন হয় তাপমাত্রা বৃদ্ধি পেলে। 7-এর ক, জলবায়ু পরিবর্তন হয় বৈশ্বিক উষ্ণতা বা তাপমাত্রা বৃদ্ধি পেলে। রাজি হয়ে যান? আচ্ছা, ঠিক আছে, রাজি হয়ে যাবো। এরপর দেখ, শস্য বহুমুখীকরণের ফলে কোনটি ঘটে? উৎপাদন ঝুঁকি বৃদ্ধি পায়, পুষ্টিকর খাদ্য উৎপাদন কমে, সরকারি ব্যয় বৃদ্ধি পায়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। দেখো, শস্য বহুমুখীকরণের কারণে কি হয়? জমিতে বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন সার দাও, বিভিন্ন প্রযুক্তি ইউজ করো, যার কারণে জমির উর্বরতা বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাহলে 8-এর কত হবে? 8-এর 4। 8-এর কি হবে? 4। দ্রুত পড়াচ্ছি, হ্যাঁ। বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস, বা না পারলে আর মাতাসে বাড়ি মারি জাগে, এই 9 নম্বর বল। 9 নম্বর কেউ না পারলে আমি ভিডিও বলবো। 9 নম্বর সবাই বল, দেখি 9 নম্বর তাদের বল, তাড়াতাড়ি, সময় না যে। 9 নম্বর 4, গুড। আমি কি আদৌ ঠিক বলছি? ইয়েস, সমবায়, বাংলাদেশ, ধনী, আচ্ছা, গ্রামীণ ব্যাংক। ইয়েস, 9-এর 4। HYB টেকনোলজি বলতে কি বুঝায়? HYB হাই ইল্ডিং ভ্যারাইটি টেকনোলজি, একটু আগে শিখাইছি। হাই মানে উচ্চ, হাই মানে কি? উচ্চ। ইল্ডিং মানে ফলন, ইয়েল্ড মানে ফলন। তাহলে হাই ইল্ডিং ভ্যারাইটি মানে উচ্চ ফলনশীল, এটাকে উচ্চ ফলনশীল, এটাকে সংক্ষেপে বলে উপসি। শিল, এটাকে বলে উপসি, উর্বশী নয়, উর্বশী একটা গান আছে এআর রহমানের, এআর মানে আব্দুর রহমান স্যার না, আবার তোমাদের আব্দুর রহমান স্যার একটা আছে না পৌরনীতির, আমাদের এখানে পড়াই, তো ওই স্যার না। তো এই উপসি কোথায় আছে দেখো? হাই ইল্ডিং ভ্যারাইটি মানে উচ্চ ফলনশীলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে উপসি কোথায় আছে? তথ্য প্রযুক্তি উপসি আছে, পরমাণু জৈব প্রযুক্তি দেখতেই পাচ্ছ। 10-এর আনসার হবে 2। গুড।
আচ্ছা, সময়ের ভিত্তিতে কৃষি ঋণ কত প্রকার এগুলো শিখেছি। স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী 3 প্রকার। স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী 3 প্রকার। তাহলে আনসার হবে 2। আনসার হবে 2। আনসার হবে কি 2। বাংলাদেশের কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটি? অপ্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের প্রতিষ্ঠান আছে। কৃষি ব্যাংক প্রতিষ্ঠান আছে। গ্রাম্য মহাজন কোনো প্রতিষ্ঠান নাই। পল্লী উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠান আছে। তার মানে অপ্রাতিষ্ঠানিক মানে কি? যেটার প্রতিষ্ঠান নাই, যেটার প্রতিষ্ঠান নাই, যেটার কোনো প্রতিষ্ঠান নাই। এই যে প্রতিষ্ঠান নাই, প্রতিষ্ঠান নাই, প্রতিষ্ঠান ওই আছে, এগুলাতে আছে, এটাতে নাই যে। তাহলে আনসার হবে 3। 12 আনসার হবে 3। 12 আনসার হবে কি 3। ভাইয়া 12 আনসার হবে 3। বুঝছো? এই 12টা এইবার দেখো, একই খামারে একাধিক শস্য উৎপাদন করাকে কি বলে? একই খামারে, দেখি আব্দুর রহমান তুই বল, একই খামারে একাধিক শস্য উৎপাদন করাকে কি বলে? শস্য ভূমিকরণ, নিবিড় চাষ পদ্ধতি, সমন্বিত চাষ পদ্ধতি, একাধিক চাষ পদ্ধতি। এটা 13 নম্বরটা। হ্যাঁ গুড। 13 নম্বর হবে। দেখো আব্দুর রহমান পড়ছে, এগুলো কত সালে পড়ছে? যে 22 সালে পড়ছে, যে 22 সালে পড়া মুখস্থ রাখি দিছে। ওই সেই তোমাদের আমার প্রোডাক্ট ছিল এক সময়, ঠিক আছে। একই খামারে একাধিক ফসল উৎপাদন করাকে কি বলে? পারিবে না? ইন্দা পারিবে, আইসিটি সাল ইন্দা পারে। শস্য ভূমিকরণ। আনসার হবে 1। দেখি 13 পর্যন্ত কার কয়টা হয়েছে? 13 পর্যন্ত কার কয়টা হয়েছে? ভাই জঘন্য লাগে, বুঝতে পারছো? অডিয়েন্স দেখলে জঘন্য লাগে। আচ্ছা, খেলা তো এদিকে খেলছো না? আচ্ছা দেখো, শোনো, আমাদের আরেকটা ক্লাস থাকার কারণে আমি তোমাদেরকে এগুলো কন্টিনিউ করতে পারতেছি না। তোমাদেরকে এগুলো আমি আনসার সহ দিয়ে দিব, তোমরা বসে বসে এগুলো দেখে নিও। ওই আব্দুর রহমান করে দেখ নালে না, এটার জন্য মোবাইল তোমার হচ্ছে আরেকটা, এরপর আরেকটা ক্লাস হবে। আমার 12টা হয়েছে। গুড, আমার 12টা হয়েছে। আচ্ছা, তোদেরকে সলভ ক্লাস নেওয়ার মানে কি জানো? আমি বলে দিচ্ছি সলভ ক্লাস নেওয়ার মানে। সলভ ক্লাস নেওয়ার মানে হচ্ছে, এই আমি একটা জিনিস খুব কষ্ট পাইছি, এটা ক্যাসে কিনটাল আর এফএস আমি বুঝতেছি না। আগে পেজগুলো সবগুলো একসাথে থাকতো, এখন লম্বা লম্বা হয়ে গেছে। দেখো এখানে তোমার এই টপিক, এই কয়েকটা টপিকের উপরে যে যে এমসিকিউ গুলো আছে সেগুলো দেওয়া আছে। আবার এই এমসিকিউর পর তোমার জ্ঞান দেওয়া আছে, এরপর আবার অনুধাবন গুলো দেওয়া আছে, এরপর আবার সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে। বুঝতে পারছো? তার মানে এই জিনিসটা তোমাকে কেন দিচ্ছি? এই জিনিসটা তোমাকে দিচ্ছি তুমি বাসায় বসে বসে যাতে প্রিপারেশন নিতে পারো, তুমি যাতে গুছাই ফেলতে পারো পড়াটা। ঠিক আছে? তো কালকে পিডিএফ দিয়ে দিন, ইয়েস ক্লাসে দিয়ে দেবো। ঠিক আছে? এরপর আরেকটা ক্লাস 8টা থেকে ক্লাস থাকার কারণে নিচ্ছি না। তোমরা যারা এটা ভিডিওটা পরে দেখবা বা এখন দেখতেছো, তোমাদের জন্য সলভ ক্লাসগুলো এভাবে দিব। ঠিক আছে? কিন্তু অডিয়েন্স লাগবে। ঠিক আছে? নেক্সট আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করছি। পেট বেচে আমাদের কত অধ্যায়? তৃতীয় বা চতুর্থ অধ্যায় পড়া শুরু হবে। তো এখানে যারা পেট বেছে নাই তারা সমস্যা নেই, তারা সলভ ক্লাসগুলো করতে পারবা। আর ফ্রি ক্লাস করার জন্য তো তুমি ইউটিউবে পাচ্ছ, ইউটিউবে একদম সব ফ্রি ক্লাস দেওয়া আছে। তো সবাই আশা করি ভালো থাকবা। ভাই বই কবে আসবে? 20 তারিখ, 20 তারিখ, 20 তারিখ, 20 তারিখ, 20 তারিখ, 20 তারিখ কয়েক সবার বলছি। যদি আল্লাহ চাই তাহলে 20 তারিখ আসবে, না চাইলে পরে আসবে। ঠিক আছে? সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। শেষ করে দিচ্ছি কারণ একটা ক্লাস আছে এরপরে, এই জন্য। তাহলে সবার সাথে দেখা হবে পরবর্তী আরেকটা ক্লাসে। টাটা, বাই বাই। এবং ক্লাসটা আমি একটু তোমাদেরকে কি করে দিতে চাই, একটু ফিনিশ করে দিতে চাই। ঠিক আছে? সবাই ভালো থাকিস।